মা মা, মাছ মাংস খেলে কি হরিনাম করা যায়? হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ। মাছ মাংস খেলে কি হরিনাম কীর্তন করা যায়? আমার ছোটমণি জিজ্ঞাসা করছে। হরিনাম কীর্তন করার জন্য কে কি খেলো, কে কি করলো, সেটা বড় বিষয় নয়। ইদানিং আমাদের ভিতর একটা জিনিসের খুব প্রবণতা দেখা যাচ্ছে যে আমি নিরামিষ ভুজি, আমি প্রসাদ ভুজি, ও মাংস আহার করে, ও মাছ মাংস আহার গ্রহণ করে, ওদের ছোঁয়া যাবে না, ওদের কাছে যাওয়া যাবে না। আমরা কি মাতৃ গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরেই কি সবাই প্রসাদ ভুজি হয়েছি, নিরামিষ ভুজি হয়েছি? এমন আছে আমাদের ভিতর অনেকেই 40, 50, 60 এবং কি 80, 90 জীবনের শেষ বয়সে যে আমরা প্রসাদভোজী হই, ভগবত ভক্ত হই। সুতরাং যারা মাছ মাংস আহার করবে, ডিম আহার করবে, তারা হরিনাম কীর্তন করতে পারবে না, শাস্ত্রে এমন কোনো কথা, কোনো শাস্ত্রের কোনো প্রমাণ নেই। যে কেউ যে কোনো অবস্থাতেই হরিনাম কীর্তন করতে পারবে। মহাপ্রভু হরিনাম কীর্তনের জন্য কোনো স্থান, কাল, পাত্র বিবেচনা করেননি। যে কোনো অবস্থায়, যে কোনো সময়, যে কোনো পরিবেশে হরিনাম সংকীর্তন করতে পারবে। আমরা দেখতে পাই হরিনাম সংকীর্তন এর প্রভাব বা হরিনাম সংকীর্তন এতই শক্তিশালী যে যেখানে হরিনামের প্রভাবেই বা হরিনামের ফলেই জগাই মাধাইয়ের মতো মহাপাপীও উদ্ধার হয়ে গেছে শুধুমাত্র হরিনামের দ্বারা। শুধু হরিনাম সংকীর্তন করুন, শুধু হরিনাম সংকীর্তন করুন। এই হরিনাম সংকীর্তনের দ্বারাই একদিন আপনি ওই সব থেকে বঞ্চিত হয়ে মহা বৈষ্ণবে পরিণত হবেন, প্রসাদভোজী হয়ে যাবেন শুধুমাত্র হরিনাম সংকীর্তন করলে। আজ যে মাছ মাংস খাচ্ছে, কাল সে যে প্রসাদভোজী হবে না বা পরশুদিন যে প্রসাদভোজী হবে না, এর কোনো গ্যারান্টি নেই বা এর কোনো অনিশ্চয়তা নেই। হরিনামের মাহাত্ম্য এতই শক্তিশালী যে আমরা এমন ধর্মে জন্মগ্রহণ করেছি যে লক্ষ হীরা পতিতা থেকে লক্ষ হীরা শুদ্ধ বৈষ্ণবে পরিণত হয়েছে, শুদ্ধ বৈষ্ণবী হয়েছে। সুতরাং আমরা কখনো যে মাছ মাংস আহার করছে, যে মাংসাশী গ্রহণ করছে, যে যে তাকে কখনো অবজ্ঞা বা ঘৃণা করা যাবে না। বলতে হবে, আসুন হে প্রভুজি, এ মাতাজি, বা গীতাটি গ্রহণ করুন, এটা নিন। জপথলেই মালা ধরিয়ে দিতে হবে যে মালা জপ করুন আর এই গ্রন্থটা পড়ুন। এই গ্রন্থ পড়তে পড়তে, মালা জপ করতে করতে বলা যায় না কে কখন শুদ্ধ বৈষ্ণবে পরিণত হবে, শুদ্ধ ভক্তে পরিণত হবে। সুতরাং মাছ মাংস খাইলে যে মালা জপ করা যায় না, নাম কীর্তন করা যাবে না, এটা কোনো শাস্ত্রে বা কোনো গ্রন্থে লিপিবদ্ধ নেই। আসুন আমরা এ প্রসঙ্গে একটি অতি বাস্তব এবং মনোমুগ্ধকর, হৃদয়ে ছুঁয়ে যাওয়ার একটা গল্প আমরা শ্রবণ করি। অনেক আগে ভারতবর্ষে কর্মাবাই নামে এক নর্তকী ছিলেন। তিনি রাজা প্রজাদের প্রাসাদে নৃত্য গীত করতেন, নৃত্য করতেন, গান গাইতেন। তার বিনিময়ে যে অর্থ পেতেন তাই দিয়ে বাজার করে গোপালের সেবা দিতেন। এই কর্মা বাইর বা বাইজির আর কেউ ছিল না। নিষ্ঠাপরায়ণ ভক্ত, ভগবানকে অত্যন্ত ভালোবাসতেন, গোপালকে পুত্র রূপে চেনো করতেন। একদিন হলো কি, কর্মাবাই রাজপ্রাসাদে, রাজার রাজপ্রাসাদে সারা রাত নৃত্য গীত করে বাসায় এসে ক্লান্ত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। যখন সকাল হয়েছে তখন ঘুম ভাঙলে দেখে অনেকটা সময় হয়ে গেছে।
তখন ভাবছে আমার গোপালের তো ক্ষুধা লেগে গেছে, আমার তো স্নান করার সময় নেই, আমার গোপালের খুব কষ্ট হচ্ছে, আগে আমি রান্না করে আমার গোপালকে খাবার দিব, আমার গোপালকে খেতে দিব। তখন সে রান্না করছে ঠিক যে পোশাকে সে প্রাসাদে নৃত্য করেছিল। যখন রান্নাঘরে চাপিয়ে দিয়েছে, তখন ওই সময় যাচ্ছে কর্মাবার উঠান দিয়ে এক সদাচারী ব্রাহ্মণ। তখন দেখে কর্মাবাই রান্নাঘরে রান্না করছে। তখন সদাচারী ব্রাহ্মণ কর্মাবাইকে জিজ্ঞাসা করছে যে তুই কি করছিস রান্নাঘরে? তখন কর্মাবাই বলছে, হে ঠাকুর, হে ঠাকুর, আমার গোপালের খিদে লেগে গেছে, তো সারা রাত আমি নৃত্য গীত করে রাত্রে এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছি, আমার উঠতে অনেক দেরি হয়ে গেছে, আমার গোপালের কষ্ট হচ্ছে, খিদা লেগে গেছে, তাই আমি দ্রুত রান্না করে আমার গোপালকে খেতে দিব। তখন সেই সদাচারী ব্রাহ্মণ বলছে, এই জন্যই তুই তো নষ্টা নারী, গোপালকে কিভাবে খেতে দিতে হয়, কিভাবে ভোগ লাগাতে হয়, এই জন্যই তো তুই জানিস না, এই জন্যই তো তুই নষ্টা নারী। তখন বলছে যে কি করে কিভাবে ভোগ লাগাতে হয়, আমার গোপালের তো খিদে লেগে গেছে। তো বলছে শুদ্ধ হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রান্না করে তবেই গোপালের ভোগ লাগাতে হয়। এই কথা শ্রবণ করে কর্মাবাই স্নান করে এসে ভোগ লাগাতে লাগাতে 12টা বেজে গেছে। তখন ওই রাত্রে গোপাল কর্মাবাইকে স্বপ্নে বলছে, ও মা, মা, আমার না আজ অনেক কষ্ট হয়েছে, আমার অনেক ক্ষুধা লেগেছিল মা, তুমি কেন ওই দুষ্টু ব্রাহ্মণের কথা শুনে আমাকে তুমি আগে আগে খেতে দাওনি কেন মা? আমার তো অনেক কষ্ট হয়েছে মা, তুমি কেন শুনলে ওই দুষ্টু ব্রাহ্মণের কথা? তুমি জানো না, তোমার গৃহে আমি আগে সেবা পাই, তারপরে ওই বৃন্দাবনের ঘরে যে তারপরে আমি সেবা পাই। মা, উমা, মা, তোমার নিষ্ঠা ভক্তির কাছে সবকিছুই পরাভূত হয়ে গেছে, তোমার ভক্তির কাছে সবকিছুই পরাভূত হয়ে গেছে মা, আমি তোমার হাতে পাবো বলে, তোমার হাতে সেবা পাবো বলে মা আমি তো বসে থাকি সকাল থেকেই। কেন মা তুমি আমাকে আজ এত কষ্ট দিলে? তুমি যেভাবে পারো ঠিক ওইভাবেই আমাকে খেতে দিও মা, আমি তোমার ওই হাতে খাওয়ার জন্যই, ওই হাতে সেবা পাওয়ার জন্যই আমি বসে থাকি। অন্যদিকে যে সদাচারী ব্রাহ্মণ কর্মাবাইকে শাস্ত্রজ্ঞান শিক্ষা দিচ্ছিলেন, ঠিক ওই ব্রাহ্মণের ঘরে যে রাত্রে নৃসিংহ রূপ ধারণ করে বুকের পরে বসে নখ দিয়ে আঁচড় দিচ্ছে আর বলছে, এই দুষ্টু ব্রাহ্মণ, এই দুষ্টু ব্রাহ্মণ, বল তুই আমার মাকে কেন এসব উপদেশ দিয়েছিস? তোর জন্য আমার মার এত কষ্ট হয়েছে, আমার মার শ্রদ্ধা ভক্তির কাছে, প্রেমের কাছে আমি সব কিছু ফেলে আমার মার হাতে আমি খেতে আসি, আর তুই কেন আমার মাকে আজকে বাধা দিয়েছিস, বল, বল। এই বলে মানে নখ দিয়ে আঁচড়াচ্ছে আর বলছে, তুই অবশ্যই আমার মাকে আজকেই যে বলবি যে যেভাবে আমাকে খেতে দিচ্ছিল ঠিক ওইভাবে যেন আমাকে খেতে দেয়, না হলে আমার কষ্ট হবে, বল তুই যাবি কিনা। সদাচারী ব্রাহ্মণ ভাবছে, ঘুম থেকে হঠাৎ হকচকে উঠে পড়ছে, ভাবছে আমি মনে হয় স্বপ্ন দেখছি। পরে দেখে না তো স্বপ্ন না, বুক দিয়ে এখান দিয়ে রক্ত রক্ত। তখন বুঝতে পারছে ব্রাহ্মণ এটা স্বপ্নে না, এ কে এসেছিল আমার কাছে, এ তো সত্যিই যে নৃসিংহদেব এসেছিল। তাই সেই সদাচারী ব্রাহ্মণ কর্মাবার পা জড়িয়ে ধরছে, বলছে, মাতা আমার ভুল হয়ে গেছে, তোমার ভক্তি আর ভাব আর প্রেমের কাছে সব কিছু ভার মেনেছে, সব কিছু আজ পরাভূত হয়েছে, তুমি যেভাবে ভোগ লাগাতে, তুমি যেভাবে ভগবানকে সেবা দিতে ঠিক সেইভাবেই ভগবানকে সেবা দিও, আমি আর কোনোদিন তোমাকে বাধা দেব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই হলো ভক্তের ভাব, ভক্তের প্রেম। ভগবান শুধু ভক্তের প্রেমটুকুই গ্রহণ করে, ভাবটুকুই গ্রহণ করে। যে ভক্তি দেখে, যে
যে ভক্তি ভরে ভগবানকে সেবা দেয়, ভগবান কখনো কোনো আচার বিচার পরিষ্কার পরিচ্ছন্ন দেখে না, দেখে শুধু তার প্রেম, মনের ভাব, যে আমাকে কতটুকু প্রেম ভরে, আমাকে কতটুকু ভক্তি ভরে, আমাকে খেতে দিচ্ছে, আমাকে সেবা দিচ্ছে, এইটুকুই ভগবান গ্রহণ করে। তাই আমরা যখন ভগবানকে ভোগ লাগাবো, ভগবানকে সেবা দেব, মনের সম্পূর্ণ প্রেম, সম্পূর্ণ ভাবটুকু উজাড় করেই ভগবানকে ভোগ লাগাবো, ভগবানকে সেবা দেব, তবেই ভগবান আমাদের এই ভক্তের ভাবটুকুই গ্রহণ করবে, সেবাটুকুই গ্রহণ করবে। হরি বল। জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শিল প্রভুপাদ।